নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আলাপনে আবারও আপনাদের সুস্বাগত। আমি দীপান্বিতা আবারও চলে এসেছি। আজ দোল পূর্ণিমা। প্রথমে দোল পূর্ণিমার জন্য আমি দীপান্বিতা এবং শান্তন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে, আমাদের সকল বিজ্ঞাপনদাতা দর্শক শ্রোতা সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক বেশি প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ দোল পূর্ণিমা, রাধা কৃষ্ণের দোল উৎসব। আজকের দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দ্বিতীয়, তার জন্য এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। আজকের দিনে আমরা খুব বেশি গর্বিত, কারণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবদ্বীপ থেকে আগত শ্রী নিত্যানন্দের বংশধর পূজ্যপাদ প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী। ওনাকে আমরা স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এসেছেন। আপনাকে পেয়েছি প্রভু, আপনাকে সামনে নিয়ে কথা বলার সে সৌভাগ্যটা আমার হয়েছে। আমিও এখানে আসতে পারে খুব আনন্দিত, কারণ ত্রিপুরাতে কিছু বলা, ত্রিপুরাবাসীর জন্য কিছু বলা, ত্রিপুরা আমার খুব প্রিয় এবং ত্রিপুরাবাসীরা ঠিক একইভাবে অতি প্রিয় আমার। আশা হয় ত্রিপুরাতে প্রতি বছর একটা বছরের একটা দীর্ঘ সময় আমি এই ত্রিপুরাতে অতিবাহিত করি, এবং সমগ্র ত্রিপুরা, সাউথ, নর্থ। আজকে আপনাকে কাছে পেয়েছি এবং দোল উৎসব নিয়ে, দোল পূর্ণিমা নিয়ে কথা বলবো। তো আপনার থেকে সবকিছু জানার চেষ্টা করব আমাদের সময়সীমার মধ্যে। প্রথমে যেটা জানতে চাইবো, কেমন আছেন? শ্রী গৌরের আশীর্বাদ নিয়ে কেমন আছেন বলুন। মহাপ্রভু এবং নিতাই চাঁদের আশীর্বাদে খুব ভালো আছি, আর সকলের ভালোবাসা, বিশেষ করে এই ত্রিপুরাতে সে ত্রিপুরাবাসীর ভালোবাসা পেয়ে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায়। আমি তো ভালো আছি। বাংলার নবজাগরণে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান সম্পর্কে প্রথমে যদি কিছু একটা আলোকপাত করে। দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন, তৎকালীন সময়টাকে বোঝাতে তখন পদকর্তা খুব সুন্দর কথা বলেছিলেন। একটা চিত্র তুলে ধরেছিলেন। বাসুলি পূজয়ে কেহ নানা উপচারে, মদ্য মাংস দিয়া সব যক্ষ পূজা করে, নিরবধি নৃত্যগীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। একটা পরিবেশ, অর্থাৎ শাক্ত এবং তন্ত্র মিশ্রিত একটা কালচার মানুষের মধ্যে এমন তখন ছেয়ে বসেছিল, মানুষকে যেন গ্রাস করেছিল। এইগুলোকে সামনে রেখে মানুষ তখন নিজ ইন্দ্রিয় পরিতৃপ্তির একটা প্রচেষ্টা করতেন। সেই সময় অ্যাকচুয়ালি প্রকৃত আধ্যাত্মিকতার প্রকাশ তখন খুব একটা ছিল না। মানুষের মধ্যে একটা কুসংস্কারের একটা বড় প্রভাব, ব্রাহ্মণ্যবাদের একটা বড় প্রভাব, এই সমস্তগুলো তখন সমাজে একদম বলা যায় একটা ডার্ক এজ। ঠিক এই রকম সময়েই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তার জীবনের দুটো দিক। 48 ইয়ার্স মানে 48 বছর তিনি প্রকট বিহার করেছেন। ঠিক 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন। এই 24 বছরের মধ্যে তার রেভলিউশনারি অনেকগুলো অ্যাক্টিভিটি, যেগুলো সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিয়েছে। যেমন এই ব্রাহ্মণ্যবাদ। তখন ব্রাহ্মণরা সমাজের উপর নিজস্ব কর্তৃত্ব বজায় রাখতে অনেক কিছু প্রচলন করেছিলেন, যেগুলো মহাপ্রভু যখন প্রতিবাদ করেন তার কীর্তনের মাধ্যমে, বিশেষ করে এই যে স্পর্শদোষ, ছায়া স্পর্শ স্নান করবেন, হ্যাঁ, এক সারিতে বসে খাওয়া দাওয়া, জাত যাওয়ার একটা ব্যাপার, এই বিষয়টাকে মহাপ্রভু একটা বড় রকমের আঘাত দিয়েছিলেন। সকলের সঙ্গে সমানভাবে, একভাবে ভ্রাতৃবোধ, বন্ধুত্ববোধ নিয়ে একভাবে মিশে গিয়ে এই ব্রাহ্মণ্যবাদের এই স্পর্শ, এই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা
কাস্টিজম, এই ব্যাপারটাতে একটা বড় আঘাত করেছিলেন, যে কারণে ব্রাহ্মণদের মানে ইয়েতেও পড়েছিলেন, কোপেও পড়েছিলেন, চেষ্টাও করেছিলেন তারা, সে ব্রাহ্মণরা চাঁদ কাজীর কাছে গিয়ে তারা মহাপ্রভুর নামে অভিযোগ জানান। এরপর চাঁদ কাজী দলন হয়, চাঁদ কাজীর উদ্ধার হয়। হ্যাঁ, এই একটা দিক। এবং এই চাঁদ কাজীর উদ্ধারের সময় আরেকটা জিনিস মহাপ্রভু সমাজকে খুব বড় শিক্ষা দিয়েছেন। সংঘ শক্তি কলযুগে ইউনাইটেড পাওয়ার, ইউনিয়ন তৈরি করা, এই জিনিসটা মহাপ্রভুর আগে ছিল না। 500 বছর আগে এই জিনিসটা ছিল না, যে ইউনাইটেড একটা শক্তি যে কত বড় কাজ করতে পারে, এই জিনিসটা মানুষ এর আগে দেখেনি, সমাজ দেখেনি। মহাপ্রভু কিন্তু এই চাঁদ কাজের উদ্ধারে এই ইউনাইটেড পাওয়ারটাকে শো করেছিলেন। সেখানে বলা হয় যে 10 সহস্রাধিক ভক্ত নিয়ে চাঁদ কাজীর ওই বাড়িকে ঘেরাও করা হয়েছিল। তো এই সংঘশক্তি কলযুগে কিন্তু মহাপ্রভুর আরেকটা সমাজ সংস্কারের একটা দ্বিতীয় পর্যায়ে একটা বিরাট ভূমিকা নিয়েছেন। এরপর হচ্ছে প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। জগাই মাধাই উদ্ধার বলুন, চাঁদ কাজীর উদ্ধার বলুন, এই যে জগাই মাধাই এরা ছিলেন নগরকোটাল। নগরকোটাল মানে এখনকার দিনে যদি পুলিশ কমিশনার বলি ভুল হবে না। তা এইরকম একজন পদের লোক সর্বদা সে যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে তাহলে সমাজের উপর তার প্রভাব পড়ে। এই জগাই মাধাইকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছিলেন মহাপ্রভু। অর্থাৎ এগুলো রেভলিউশনারি দিক। এরপরে যদি আমরা দেখি কালচারের দিকটা, নাট্যচর্চা, মহাপ্রভু নিজে মহালক্ষ্মীর ভূমিকা অভিনয় করেছিলেন, এরকম নাট্যচর্চার মধ্যে থাকতেন। তার পার্শ্বদের দিয়ে আমাদের সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধকারী বহু গ্রন্থের প্রণয়ন করিয়েছেন। বিশেষ করে রূপ গোস্বামীপাদের গ্রন্থগুলো তো অসাধারণ, যেগুলো আমাদের সংস্কৃত সাহিত্যকে সত্যি অলঙ্কারের মতো শোভা দেয়। তা এই সমস্ত দিকগুলো দিয়ে তখন বাংলার একটা নবজাগরণের একটা দিক আরম্ভ করেছিলেন, যার ফলে এই সমাজের মধ্যে একটা রেনেসা যখন ফিরে আসে তখন সমাজটা আবার নতুন করে জেগে উঠতে আরম্ভ করে। এই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা, এই কাস্টিজম ব্যাপারটা দূর হয়। তারপরে সকলের মধ্যে সকলের সদ্ব্যবহার, সাম্যবাদ, এই সমধারণা বা সমভাবে চলা, এইটা ভ্রাতৃপ্রেম, সকলের সঙ্গে সকলের একটা প্রেমের আদান প্রদান, এই শিক্ষাগুলো মহাপ্রভুর একটা যুগান্তকারী ঘটনা। তার আবির্ভাবে সমাজের একটা সম্পূর্ণ বলা যায় যে ইউটার্ন, একটা ডার্ক সাইড থেকে সম্পূর্ণ লাইটে চলে আসা। মহাপ্রভুর এই অবদানগুলো মানবিক দিক থেকে, তার মানে ঐশ্বর্যীয় দিকের কথা বলছি না আমি, এগুলো তার মানবিক অবদান, সমাজের প্রতি তার অবদান, এগুলোকে কখনো উপেক্ষা করা যায় না। আজকের দিনে বসেও সেই কৃতজ্ঞতাকে, আজকে ধরুন এই যে বিবেকানন্দের যে বাণীটা সকলের মুখে মুখে ঘোরে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটা কোথা থেকে বিবেকানন্দ সংগ্রহ করেছেন জানেন? মহাপ্রভুর কথা থেকে। সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিতে গিয়ে মহাপ্রভু বলেছিলেন, সনাতন গোস্বামীপাদ জিজ্ঞাসা করেছিলেন ধর্ম বিষয়ে, সনাতন ধর্ম বিষয়ে। তা মহাপ্রভু বললেন যে ধর্ম, শাস্ত্র তো অনেক কথা বলেছে, সনাতন 3টে বিষয় আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিই, যেগুলো ছাড়া ধর্ম আচরণ করলেও, ওই ধর্ম নামক কোনো আচরণ করলেও সেটাকে ধর্ম বলে গ্রহণ করা যাবে না। সেটা কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাহি শোনো সনাতন। দেখুন, এই 3টে পয়েন্টের মধ্যে কোথাও আপনার বিগ্রহ সেবার কথা নেই, না কোথাও মন্দিরে যাওয়ার কথা নেই, পুরোটাই কিন্তু মানবতার কথা। জীবে দয়া, এখানে শুধু মানব প্রেমের কথা বলছেন না, প্রতিটি জীবের
একদম। মানে প্রত্যেকটি হৃদয়ে কৃষ্ণের অধিষ্ঠান, এইটা জেনে তুমি বৈষ্ণব চিন্তা করবে যে সে বৈষ্ণব, সুতরাং তাকে সম্মান করতে হবে, তাকে আদর করতে হবে, তার আতিথেয়তা করতে হবে। একদম। এটাই হচ্ছে বিরাট অবদান মহাপ্রভু। একদম। আজকে যেহেতু দোল পূর্ণিমা এবং দোল উৎসব নিয়ে আমরা কথা বলছি, আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে মানে জানতে চাইবো, সকলের জানার দরকার, দোল পূর্ণিমার আবির্ভাব কিভাবে হয়েছিল এবং কবে থেকে এটা? দেখুন, দোল পূর্ণিমার আবির্ভাবটা বলতে গেলে ইতিহাস যদি ধরা যায় আমাদের অনেক যুগ আগে চলে যেতে হবে। আচ্ছা। প্রহ্লাদের সময়, প্রহ্লাদের সময় আমরা জানি মহারাজ হিরণ্যকশিপুর একমাত্র সন্তান ছিলেন প্রহ্লাদ, তাই না? তাই প্রহ্লাদ যখন বিষ্ণু আরাধনা করতে আরম্ভ করলেন, হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তার নিজ পুত্রকে একের পর এক প্রচেষ্টা করতে লাগলেন তাকে হত্যা করার জন্য, কিন্তু কোনোভাবেই হত্যা করতে পারছেন না, স্বয়ং শ্রীহরি তাকে রক্ষা করছেন। হিরণ্যকশিপুর ভগিনী, তার নাম হচ্ছে হোলিকা, এই যার নাম থেকে হোলি এই শব্দটা এসেছে, আচ্ছা। তার নাম হচ্ছে হোলিকা। তার প্রতি ব্রহ্মার এক বর ছিল যে সে কখনো অগ্নিদগ্ধ হবে না। সে ব্রহ্মার সাধনা করেছিল, সেই সাধনাতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে সেই বর দিয়েছিলেন যে অগ্নি তাকে কখনো দহন করবেন না, কিন্তু তার সাথে কিছু কন্ডিশন ছিল। ব্রহ্মা বলেছিলেন, তোমার এই শক্তি, তোমার এই বর, তুমি কোনো অপকার্যে ব্যবহার করবে না। এই কন্ডিশনটা হোলিকা ভুলে গিয়েছিলেন। তা হোলিকা হিরণ্যকশিপুকে বললেন যে দাদা, এত চিন্তা করো না, ওকে মারার জন্য একটা শ্রেষ্ঠ উপায় আছে। কি না, আমি ওকে কোলে নিয়ে অগ্নির মধ্যে বসবো যাতে ও পালাতে না পারে, চেপে ধরে রাখবো, আর তুমি চারপাশে আগুন জ্বালিয়ে দেবে, আমি তো অগ্নিতে দগ্ধ হব না, কিন্তু এ পুড়ে ছাই হয়ে যাবে। সে হোলিকা একটা বিরাট অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো সমস্ত দাহ্য পদার্থ দিয়ে। হোলিকা কোলে নিয়ে বসলেন প্রহ্লাদকে। প্রহ্লাদ তো তার শ্রীহরি ভরসা, শ্রীহরির স্মরণ করতে আরম্ভ করলেন। অগ্নি প্রজ্বলিত করা হলো চতুর্দিকে। এখন ওই যে ব্রহ্মার যে কন্ডিশন, তুমি কোনো অপকার্যে এটা ব্যবহার করতে পারবে না। কিন্তু যেহেতু একজন হরিভক্তের প্রতি, হরিভক্তের বিপরীতে এর ব্যবহার করতে লাগলেন, হোলিকা তখন কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন এবং প্রহ্লাদ শ্রীহরির কৃপায় রক্ষা পেয়ে গেলেন। এই হোলিকা তখনের দ্বিতীয় দিনে, এই যে হোলিকার ছাই, নগরবাসীরা হিরণ্যকশিপুর অত্যাচারে তো অতিষ্ঠ ছিলেন। যখন প্রহ্লাদকে মারতে পারলেন না, নগরবাসীরা এই ছাই দিয়ে কিন্তু একে অপরের দিকে ছোড়াছুড়ি করে তারা এই হোলি উৎসব প্রথম পালন করেছিলেন, যেইটা পরবর্তীকালে এই দিনটাতেই যখন বৃন্দাবন লীলায় ভগবান করলেন, তখন এই দিনটাতেই ভগবান এই মৃত্তিকা, ধুলি এগুলির পরিবর্তে এই গুলাল ব্যবহার করতে আরম্ভ করলেন, রং দিয়ে তখন একে অপরের সঙ্গে এই হোলি যুদ্ধ, হোলি রন এই হলো। এইখান থেকে আমাদের মূল হোলি উৎসবের সূচনা এবং এইটাই আজ পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। একদম। অনেক ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম আজকে। আরেকটা বিষয় আমরা জানি, উত্তর ভারতে বিশেষ করে শ্রীধাম বৃন্দাবনে যে হোলি উৎসব বা দোল উৎসব অনেক দিন ধরে চলে আসছে, এর কিছু মহিমা সম্পর্কে যদি আমরা জানতে পারি। হ্যাঁ, বৃন্দাবনের হোলি এটা তো বলতে গেলে খুবই রঙিন, কারণ ওই যে বললাম রঙের উৎসবটা, এই ছাই ধুলো এসবের থেকে রঙের উৎসবের এই ট্রান্সফরমেশনটা এসেছে বৃন্দাবন থেকে। শ্রী রাধাকৃষ্ণের এই অপূর্ব হোলি লীলার বিষয় থেকে এসেছে। বৃন্দাবনে প্রায় 1 মাস আগে থেকে, কোথাও কোনো স্থানে 15 দিন আগে থেকে এই হোলি উৎসবে আরম্ভ হয়ে যায় এবং এক এক দিন এক এক উৎসব হয়। সেখানে কোনো দিন লাড্ডু হোলি হয়, কোনো দিন ওই লাঠমার হোলি হয়, কোনো দিন গুলাল হোলি হয়, আবির দিয়ে খেলা হবে, কোনো দিন রং দিয়ে খেলা হবে, পিচকারির মাধ্যমে খেলা হবে।
তা এইভাবে বৃন্দাবনে হোলি উৎসব পালিত হয় এবং অনেক আগে থেকে। আমরা তো এখানে একদিন পালন করি মাত্র, কি হোলি উৎসবের দিন থেকে আমরা পঞ্চম দোল দশম দোল পর্যন্ত পালন করি, কিন্তু বৃন্দাবনে 1 মাস আগে থেকে আরম্ভ হয় এবং তারা ওই পঞ্চম দোল দশম দোল দ্বাদশ দোল পর্যন্ত যায় সেই হোলি উৎসব। অনেক দিন ধরে অনেক দিন ধরে হয় এবং অপূর্ব। যারা হোলির সময় বৃন্দাবনে গিয়েছেন বা ব্রজে গিয়েছেন, বর্ষানায় গিয়েছেন, এই অলিতে গলিতে এই এক পক্ষ আসবে, আরেক পক্ষ এদিক থেকে আসবে, তাদের মধ্যে বাগযুদ্ধ হবে, হ্যাঁ, তাদের মধ্যে লাঠি ওই ঢাল নিয়ে একদল দাঁড়াবে, ব্রজমাইরা সেই লাঠি দিয়ে তারা মারবে, লাঠমার হোলি। অপূর্ব দৃশ্য এইগুলো দেখার মতো। হোলি উৎসবটা প্রকৃতপক্ষে ওখানেই হয়, ওখানে ব্রজেই হয়। একদম। আরেকটা বিষয় যেটা, যে দোল পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা, আমাদের ভারতীয় সংস্কৃতির এই যে ধারা প্রবাহিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি কিছু একটু আলোকপাত করতেন। দোল পূর্ণিমাটা এখন আমাদের কাছে গৌর পূর্ণিমা হয়ে এসে দাঁড়িয়েছে, যেহেতু মহাপ্রভু আমাদের মধ্যে এই পরিবর্তনটা এনেছেন। কারণ বর্তমান যুগে বসে যদি মহাপ্রভুর অবদানকে আমরা অস্বীকার করি বা ভুলে যাই, তাহলে বলতে হবে যে আমরা অকৃতজ্ঞ। বিশেষ করে শুধু বাঙালি কেন বলবো, আমি শুধু বাঙালি কেন বলবো, মহাপ্রভুর ভাবাদর্শ এখন সারা বিশ্বে প্রচারিত, সমগ্র বিশ্বে। হ্যাঁ, কারণ বিদেশেও আমি বহু দেশে যাই, ইউরোপ, আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশেই আমার যাতায়াত আছে। সেখানে ভক্তদের আমি দেখি, ভক্তদের সঙ্গে আমি খুব ভালোভাবে অন্তরঙ্গভাবে মিশে দেখেছি। মহাপ্রভুর অবদানকে তারা গভীরভাবে গ্রহণ করেছেন এবং তারা অনুভব করার চেষ্টা করেন, সেই পথে চলার চেষ্টা করেন। সব থেকে বড় জিনিস যেটা প্রেমের শিক্ষা, প্রেম এবং ত্যাগের এক অপূর্ব মিশ্রণ মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন তার জীবনের মধ্য দিয়ে। সন্ন্যাসের তো প্রয়োজনীয়তা ছিল না তার। ঈশ্বর যিনি স্বয়ং ঈশ্বর, তার কি আর সন্ন্যাসের প্রয়োজন হয়? না, সন্ন্যাসের তার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে শ্রেষ্ঠ কিছু পেতে গেলে আগে ত্যাগ করা শিখতে হবে, ত্যাগ জানতে হবে, এই শিক্ষা দেওয়ার জন্য তিনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন। সে কথাও উল্লেখ করেছেন, কিছার সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। এই যে প্রেমের শিক্ষাটাই সারা বিশ্ব আজ এত গভীরভাবে গ্রহণ করেছে যে সেই অবদানকে স্বীকৃতি দিতেই বলতে, তাকে শ্রদ্ধা জানাতে এবং তার স্মরণ করতে আজ দোল পূর্ণিমাই গৌর পূর্ণিমায় রূপান্তরিত হয়েছে। আজ দোল পূর্ণিমা যতটা আমরা চিন্তা ভাবনা করি, যারা আমরা একটু এই সনাতনী চেতনার মধ্যে আছি, গৌর পূর্ণিমাকে আমরা বেশি সেখানে গুরুত্ব দিচ্ছি। এই হোলির থেকেও দোলকে আমরা বেশি গুরুত্ব দিই। কেন না, আমাদের শ্রী গৌর সুন্দর সেই দিন আবির্ভূত হয়েছেন। একদম, সেই আমরা হোলিটা থেকে দোলটাকে বেশি আপন করে নিয়েছি এবং কাছে থেকে জানতে পারি। আরেকটা বিষয় যেটা অনেক শাস্ত্রকরা বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে, এই বিষয়টা শাস্ত্রীয়ভাবে কতটুকু প্রমাণ রয়েছে? অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। দেখুন, যত যত শাস্ত্র, সমস্ত শাস্ত্রের রচয়িতা হচ্ছেন মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাস, আমরা যে পুরাণাদি পাই, ধরুন বেদের বিভাগ পাই, এগুলো করেছেন কে? মহর্ষি বেদব্যাস। এই জন্যই তার নাম মহর্ষি বেদব্যাস। তার অন্তিম রচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এবং সেখানে তিনি ঘোষণা করছেন যে আমি যত যত শাস্ত্র রচনা করেছি, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার একটা সার, তার একটা সার। এই শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করতে গিয়ে মহাপ্রভুর কথা বললেন। সেখানে একাদশ স্কন্ধে নিমিজায়ন্ত সংবাদে, হ্যাঁ, নিমি মহারাজ নবযোগীন্দ্রকে সনাতন ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন, এবং সেই ওই বাক্যালাপের ক্ষেত্রেই, প্রশ্নোত্তরের ক্ষেত্রেই যখন অবতার প্রসঙ্গ এসেছিল, কলির অবতার সম্বন্ধে বলতে গিয়ে সেখানে এই মহাপ্রভুর কথা বললেন। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম
কলৌ সংকীর্তন প্রায়ৈর যজন্তী হি সুমেধস। কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম, তিনি সদা সর্বদা কৃষ্ণ নামে রত থাকবেন, তার বর্ণ থাকবে গৌর অকৃষ্ণ, তার মূল অস্ত্র হবে হচ্ছে সাঙ্গপাঙ্গ, অন্য কিছু নয়। তার অস্ত্রই হচ্ছে তার নিজ অঙ্গের অপূর্ব রূপমাধুর্য এবং তার সাঙ্গপাঙ্গরা। বলেন যে এই ঈশ্বরের আরাধনা অন্য কিছু নয়, কলৌ সংকীর্তন প্রায়ই যজন্তী হি সুমেধস। যারা বুদ্ধিমান তারা এই ঈশ্বরের আরাধনা করবেন সংকীর্তনের মাধ্যমে। এছাড়া তো অন্যান্য সূর্য পুরাণ বলুন, তারপরে বিষ্ণু পুরাণ বলুন, এই সমস্ত জায়গায় বহু বহু পুরাণাদিতে ভিন্ন ভিন্ন আছে, শ্লোকের উট্টঙ্কন আছে। কিন্তু আমি এইটা বললাম, শ্রীমদ্ ভাগবতের কথা বললাম কেন না, মহর্ষি বেদব্যাসের অন্তিম রচনা হচ্ছে এটা শ্রীমদ্ ভাগবত, এবং সেখানে বলছেন যে আমার প্রণীত সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে এইটা। আর এই ভাগবতের বর্ণন করছেন কে? শুকদেব, যাকে মায়া স্পর্শ করেন। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ। এই জন্যই বলা হয় শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম, অমল প্রমাণ অর্থাৎ নির্মল প্রমাণ, যার মধ্যে কোনো মিশ্রণ নেই। একদম। আরেকটা বিষয় যেটা আমরা জানি, শ্রী চৈতন্য লীলা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, হয়তোবা সবটা জানি না, কিন্তু চৈতন্য লীলায় শ্রীমন নিত্যানন্দ প্রভুর অবদানটা সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু। নিত্যানন্দ প্রভু না থাকলে চৈতন্য লীলাই হতো না। এখানে একটা বড় জিনিস দেখার আছে, মহাপ্রভু যতদিন পর্যন্ত না, মহাপ্রভুর এই যে বললাম যে 24 বৎসর পর্যন্ত তার বাহ্যিক লীলা যেটাকে বলা হয়, অর্থাৎ সন্ন্যাসের পূর্ববর্তী পর্যন্ত। তা উনি যখন পিতৃ শ্রাদ্ধ করতে গয়াতে গেলেন, সে গয়াতে গিয়ে তার এই পরিবর্তনটা হলো। তার পূর্বে মহাপ্রভু একজন পণ্ডিত, নিমাই পণ্ডিত ছিলেন, তখন তার আচরণও অন্যরকম ছিল। কিন্তু ওই পিতৃক্রিয়াতে গিয়ে সেখানে ঈশ্বর পরিপাদের সঙ্গে তার সাক্ষাৎ হলো, ঈশ্বর পরিপাদ তাকে কৃষ্ণমন্ত্রের সঙ্গে সাক্ষাৎ করালেন, দীক্ষা দিলেন, মহাপ্রভুর সম্পূর্ণ পরিবর্তন হলো। এইবার ওইখান থেকে ফিরে আসার পরে ধীরে ধীরে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর সেই ভক্তদের নিয়ে নৃত্যগীত আরম্ভ হলো। কিন্তু তখন যে নৃত্যগীত হতো সেটা কেমনভাবে না, দরজা বন্ধ করে, সকলে সেখানে আসতে পারতেন না। কেন এই বিষয়টা? এটাই তো বলছি, সকলে সেখানে আসতে পারতেন না, শুধু অন্তরঙ্গ যারা যারা খুব ভক্তপ্রাণ, যেমন শ্রীবাস, অন্যান্য যে ভক্তরা আছে মহাপ্রভুর অন্তরঙ্গ, তারা ছাড়া তখন কিন্তু ওইখানে কেউ প্রবেশ করতে পারতেন না। এই কিছুদিন পর যখন এমন চলছিল, কিছুদিন পর নিত্যানন্দ প্রভু সেই ভারত ভ্রমণ করতে করতে নবদ্বীপে এসে উপস্থিত হলেন। নন্দনাচার্যের গৃহে মহাপ্রভু নিতাই চাঁদের সঙ্গে মিলিত করেন। এই নন্দনাচার্যের গৃহেই প্রথম গিয়ে নবদ্বীপ ধামে এসে নিতাই চাঁদ অবস্থান নিলেন। মহাপ্রভু সেখানে মিলিত হয়ে শ্রীবাস অঙ্গনে নিত্যানন্দ প্রভুকে নিয়ে এলেন। নিত্যানন্দ প্রভু কয়েকদিন এই বিষয়টা লক্ষ্য করলেন যে শ্রীমন মহাপ্রভু ভক্তদের নিয়ে কীর্তনাদি সমস্ত করছেন, আনন্দ করছেন, কিন্তু আর কেউ সেখানে সাধারণ জন প্রবেশ করতে পারছে না, কেননা দ্বার রুদ্ধ। তা নিতাই চাঁদ একান্তে এই 3-4 দিন এটা লক্ষ্য করার পরে একান্তে মহাপ্রভুকে বললেন মনে করিয়ে দেওয়ার জন্য, তুমি কি ভুলে গিয়েছো তুমি কেন এসেছো? ওই ভ্রাতর্ণী নাম কলিকলসী নাম কিম্ন ভবিতা, কি করলে তুমি এদের জন্য? তুমি তো এর জন্য অবতীর্ণ হওনি, তোমার কিছু সংকল্প ছিল। তাহলে সেই প্রেম নাম প্রচার, এই প্রেম নাম প্রচারের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি, কি করেছো তুমি? মহাপ্রভু তখন বললেন যে শ্রীপাদ দেখো,
সংকল্প আমার, কিন্তু পূরণ করতে হবে তোমাকে। বলে বেশ, আমি পূরণ করব, কিন্তু তার আগে জগৎবাসীর জন্য এই দ্বারকে মুক্ত করো। শুধু অন্তরঙ্গদের জন্য তো তোমার আগমন নয়, জগতের জন্য। কারণ তোমার সংকল্পই এটি, আপনি আচরি ধর্ম শিখায় মজিবের। নিজে আচরণ করবে, তোমার আচরণ দেখে সকলে শিক্ষা নেবে, তবে তো তোমার আগমনের সার্থকতা। না হলে আর তোমার আগমনের সার্থকতা কোথায়? একদম। তখন বললেন যে বেশ, তাহলে সেই নামের প্রচার আরম্ভ হোক, নামের প্রচার আরম্ভ হোক। এই নিতাই চাঁদ তখন প্রচার আরম্ভ করলেন। তার পূর্বে কিন্তু প্রচার কার্য, এই যে নাম প্রেমের প্রচার, এই যে এতগুলো অবদানের কথা বললাম, এই যে কাস্টিজম, তারপরে জগাই মাধাই উদ্ধার, কাজী উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, এই সমস্ত কিছু হয়েছে কিন্তু যখন নিতাই চাঁদ এসে এই দ্বার মুক্ত করলেন, দ্বারটাকে খুলে দিলেন সকলের জন্য, তখন কিন্তু এই বিষয়গুলো সাধিত হয়েছে। তার পূর্বে পর্যন্ত মহাপ্রভুর এই আন্দোলনের যে কার্যগুলো একটাও কিন্তু হয়নি। অন্তরঙ্গ ভক্তদের নিয়ে মহাপ্রভু ছিলেন। নিতাই চাঁদ প্রথম এই জগৎবাসীকে যেন ভরসা দিলেন, বললেন যে এত বেশি কিছু করতে হবে না, যথেষ্টঙ্গরে ব্রাত কুরু হরি হরি ধ্বনি মনীষম তত বহ সংসারাম বুধি তরণদায় মৈলবেত ঈদং বাহু স্ফোটৈরর্তি রটয়ন ইহ প্রতিগৃহম ভজে নিত্যানন্দম ভজন দুর্কন্দম নিরবধি। বলে তোমাদের আর কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করো, তোমাদের বাকি সব দায়িত্ব আমি নিচ্ছি। তুলে হরিনাম সংকীর্তন, রাস্তায় ঘুরে, এই নিতাই চাঁদ আসার পরে এটা আরম্ভ হয়েছে। যতক্ষণ পর্যন্ত না নিতাই চাঁদ এসে মহাপ্রভুর সঙ্গে যুক্ত হয়েছেন, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু হয়ে ওঠেননি। এই নিতাই চাঁদ প্রবেশ করলেন নবদ্বীপে, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, এই নবজাগরণ আরম্ভ হলো, নবজাগরণের আন্দোলন আরম্ভ হলো। তখন থেকে এই তখনই মুখ্যরূপে যে জগাই মাধাই উদ্ধারের মুখ্য ভূমিকা নিতাই চাঁদের। এই জগাই মাধাইকে গিয়ে যখন এরা কৃষ্ণ নামের মন্ত্র দিলেন যে কৃষ্ণ বলো কৃষ্ণ বলো, মাধাই তো আঘাত করলেন নিতাই চাঁদকে, মস্তকে আঘাত করলেন, দরদর করে রক্ত পড়তে আরম্ভ করলেন। তাহলে এই নাম প্রেমের প্রচারের জন্য নিতাই চাঁদ আঘাতও সহ্য করেছেন, রক্তও প্রবাহিত করেছেন। সুতরাং নিতাই চাঁদই বলতে গেলে মহাপ্রভুর এই জন আন্দোলনের, মহাপ্রভুর এই ভাবাদর্শের মূল রচয়িতা হচ্ছে নিতাই চাঁদ। সম্পূর্ণ তাঁর হাত দিয়ে এই প্রচারের কার্যটা শুরু হয়েছে। এই বললো না যে করতে হবে তোমাকে, হ্যাঁ, এই নিতাই চাঁদ আরম্ভ করলেন তখন মহাপ্রভুর আজ্ঞা নিয়ে। সুতরাং নিতাই চাঁদকে বাদ দিয়ে মহাপ্রভুর চিন্তা করা যায় না। যদি আগে গৌরকে বুঝতে হয়, আগে নিতাইকে যেতে হবে। কথায় আছে গৌর নিতাই, নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। একদম। কিন্তু এই ভাবাদর্শের কথা বা গৌর নিতাইয়ের কথা বলছি, এগুলো শুনলে মনটা কতটুকু প্রশস্তি এসে যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই যে এখনকার যে বর্তমান প্রজন্ম নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, নেশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে, তাদের এই যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং আধ্যাত্মিক দিক দিয়ে নিয়ে আসার জন্য, অনুপ্রাণিত করার জন্য যদি কিছু বলার থাকে আপনাদের। অবশ্যই আছে। এইখানে সব থেকে বড় ভূমিকা হচ্ছে বাবা মায়ের। দেখুন, আজকে আমাদের মূল যে স্থান সেটা হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্ম হচ্ছে সর্বপ্রাচীন। আপনি ইতিহাসও দেখতে পারবেন, যত যত রিলিজিয়ন এই জগতে আছে, সনাতন ধর্ম হচ্ছে সর্বপ্রাচীন। অর্থাৎ অন্যান্য সমস্ত ধর্মকে তার বাই প্রোডাক্ট বললেও ভুল হবে না। আপনি এই কোরআন দেখুন, বাইবেল দেখুন, এদের যে উপাখ্যানগুলো, হুবহু উপাখ্যান আপনি শ্রীমদ্ ভাগবতে পাবেন, আমাদের পুরাণাদিতে পাবেন। একটা দৃষ্টান্ত আমি বলি, মহারাজ নহুষ
মহারাজ নহুষের একটা বিরাট নৌকা, যে মৎস্য অবতারের যে কাহিনী, মৎস্য অবতারের কাহিনী, মহারাজ নহুষকে মৎস্য অবতার অর্থাৎ ভগবান আদেশ করলেন যে তুমি একটা সৃষ্টি প্রলয়ে যাবে, তুমি একটা বড় নৌকার মধ্যে যত রকমের স্পেসিস আছে একটা পেয়ার করে তুমি সেই নৌকার মধ্যে নিয়ে রাখো। এই প্রলয় সমুদ্রে যখন হবে তখন আমি সেই নৌকার কাণ্ডারি হব, সেই নৌকাকে আমি দিকে নিয়ে যাব। এই জিনিসটা আপনি বাইবেলে, এই উপাখ্যানটা আপনি বাইবেলে পাবেন, আর্ক অফ নোয়া, হুবহু এক। কোরআনে গিয়ে পাবেন, সেখানেও এইরকম একটা আছে উপাখ্যান। সুতরাং শ্রীমদ্ ভাগবতের কাহিনীগুলো এই সমস্ত ধর্মগ্রন্থগুলোতেও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ বলা যায় যে সনাতন ধর্মের বাই প্রোডাক্ট এরা, বললে ভুল কিছু বলা হবে না। অর্থাৎ একটু এদিক ওদিক করে নেওয়া, আর কিছুই নয়। সেই সনাতন ধর্মে থেকে আজ আমাদের ক্ষয়িষ্ণু অবস্থা। তার কারণ কি? অন্যান্য ধর্মের, আজকে খ্রিস্টান ধর্মের কথা যদি বলি, এদের যখন 4 বছর থেকে 5 বছর বয়স হয়ে যায় তখন তাদের ব্যাপটাইজ করা হয় হোলি ওয়াটারে, তাদের ডুবিয়ে একদম ছোটোবেলাতেই তো জন্মের পরেই চার্চে নিয়ে গিয়ে হোলি ওয়াটারে তাকে ডুবিয়ে তাকে ফার্স্ট ব্যাপটাইজ করা হয়, মানে একটা প্রথম দীক্ষা। ব্যাপটাইজ করা মানে দীক্ষা। এরপরে যখন আরেকটু বড় হবে তখন সেকেন্ড ইনিশিয়েশন, আবার তাকে হোলি ওয়াটারে স্নান করে সেকেন্ড ব্যাপটিজম হবে তার। এরপর বড় হয়ে যখন তাকে ওই চার্চে নিয়মিত যেতে হবে, সেটা আরেকটু যখন কৈশোরে পদার্পণ করবে তখন। আপনি ইসলাম ধর্মে দেখুন, একটা ছেলে যখন 5 বছর বয়স হবে তখন থেকে তাকে নামাজ পড়াটাকে বাধ্যতামূলক করা হয়, করতেই হবে। এবং এটা খারাপ নয়। আজকে ইসলাম ধর্মের মানুষদের মধ্যে তাদের ধর্মের প্রতি যে প্রীতি, গভীর প্রীতি এবং অন্ধভক্তিটার কথা আমি বলছি না আমি, কিন্তু তাদের ধর্মের প্রতি যে নিষ্ঠা, এই নিষ্ঠাটা এসেছে কিন্তু এইটা থেকেই। নাস্তিক যদি আপনি দেখতে মানে খুঁজতে চান, তাহলে আপনি সব থেকে বেশি পাবেন এই সনাতন ধর্মীয় মানুষদের মধ্যে। যারা ইসলামপন্থী, যারা খ্রিস্টান, তাদের মধ্যে নাস্তিক খুব কম পাবেন পার্সেন্টেজে। তার কারণ হচ্ছে এইটা যে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে তাদের মূলের সঙ্গে আমরা সংযুক্ত করার প্রয়াসই হই না। আজকে মানুষ নেশা করে কেন? কিসের জন্য নেশা করে? একটা আনন্দ পাওয়ার জন্য তো, তাই না? একদম সাময়িক কিছু আনন্দের জন্য নেশা করে। তা এই নেশাটা যদি তার সনাতন ধর্মের মধ্যে থেকে, এই গভীরতার মধ্যে থেকে পায়, তখন সে ওই নেশার দিকে আর যাবে না। ধর্মের পথে চলে তার মধ্যে সেটাকে অনুসরণ করে যে আনন্দটা সে পাবে, সেই আনন্দ একবার যার মধ্যে প্রবেশ করবে, একবার যে সেই স্বাদ পাবে, সে আর অন্য কোনো নেশার দিকে যাবেই না, যেতেই পারবে না, যেতে চাইবেও না। কারণ এত বৃহৎ একটা পরিধি আমাদের ধর্মের, আমাদের ধর্ম সম্বন্ধে তো ধারণাই নেই। সত্যি আমাদের সনাতন ধর্মাবলম্বী যাদের, এই কিছুদিন আগেই বলে যে হিন্দু কোনো ধর্ম নয়। বেশ, তাহলে আপনার মতে কি? বলে হিন্দুস্তান তো কোনো শব্দই হতে পারে না, ওই হিন্দু সরোবর থেকে হিন্দুস্তান। আমি বলি না, এটা শাস্ত্রের কথা আছে। বলে শাস্ত্রে আপনি হিন্দুস্তান দেখাতে পারেন? আমি অবশ্যই। বারহস্পত্য সংহিতায় হিন্দুস্তান শব্দটা সম্পূর্ণ, এটা অনেকেই জানে না। হিমালয়ং সমারভ্য ইন্দু সরোবরং যাবৎ ইন্দু সরোবরম তং দেব নির্মিতং দেবং হিন্দুস্থান প্রচক্ষতে। বারহস্পত্য সংহিতায় পরিষ্কারভাবে এই কথাটা লেখা আছে, অথচ আমরা সেই ধর্মের মধ্যে থেকে আমরা জানিই না এটা। এগুলো হচ্ছে পথ। হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, এগুলো পথ। ধর্ম তো সনাতন, ওইটা তো একটা, ওর তো কোনো পরিবর্তন হয় না। হয় না। হিন্দু ধর্মের মধ্যেও বিভিন্ন
চলার পথ ভিন্ন ভিন্ন আছে, মুসলিম ধর্মের মধ্যেও ভিন্ন ভিন্ন চলার পথ আছে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যেও ভিন্ন ভিন্ন চলার পথ আছে, তাই না? অর্থাৎ পথ ভিন্ন ভিন্ন থাকতে পারে। এগুলো হচ্ছে যেটাকে ওই হিন্দি বা উর্দুতে বলা হয় মাযহাব। হিন্দু, ইসলাম, খ্রিস্টান এগুলো হচ্ছে মাযহাব, পথ। কিন্তু ধর্ম তো সনাতন, এটা তো নিত্য, এটা তো শাশ্বত। সে জ্ঞানের উদয় হতে হবে আমাদের মধ্যে। এটা উদয় হতে হবে, এটা দিতে হবে আগে। আমি আমার সন্তানকে যদি না দেই তাহলে সে জানবে কি করে? খুব বেশি আধুনিক করার জন্য কি আমরা এই পথটা অবলম্বন করছি? আধুনিক আমরা বাইরে হতে পেরেছি বা বাইরে হতে চাই, মানসিকভাবে হতে পারিনি। মানসিকভাবে যদি হতে পারতাম আগে আমরা আমাদের ধর্মকে ধরে রাখতাম, এত হানাহানি মারামারির বিষয় কিছুই থাকতো না, এগুলো কিচ্ছু থাকতো না যদি আমরা সত্যি যথার্থ আধুনিক হতে পারতাম। আমরা আধুনিকতা অপরকে অনুকরণের মাধ্যমে করি, তাদের পোশাক, তাদের কথাবার্তা অনুকরণ করছি। অনুকরণ করাটা আমি ভুল বলছি না, শ্রেষ্ঠ জিনিসটাকে অনুকরণ কর, তার ভালো জিনিসটাকে অনুকরণ কর, খারাপটা কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ আছে, আছে না? একদম। মানুষ তো দেবতা নয়। হ্যাঁ, আমার মধ্যে ভালোও আছে, খারাপও আছে, সকলের মধ্যেই ভালোও আছে, খারাপ আছে। আমি তার ভালো দিকটা নেব, খারাপ দিকটা নেব না। আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, আমরা দেখতে পাই মুসলিম ধর্মাবলম্বী যারা লোকরা আছে, ওরা ছোট ছোট বাচ্চারা মাথায় টুপি পরে হাঁটছে, নামাজ পড়ছে, মসজিদে যাচ্ছে, কিন্তু আমাদের যে বাচ্চা বা আমাদের ছোট প্রজন্ম যারা আমরা বড় হচ্ছে বা আমিও বটে, আমরা তিলক টানতে একটু লজ্জা বোধ করি বা কুণ্ঠিত বোধ করি। কেন তিলক টানবো? এই তিলকের মাহাত্ম্যটা একটু বলুন। তিলকের মাহাত্ম্য হচ্ছে একজন খ্রিস্টানের ওই ব্যাপটিস্ট হ্যাট, একজন মুসলিমের ফেজ টুপি, আমাদের তেমন তিলক। কপালকে কখনো শূন্য রাখতে নেই, এটা জানেন? যেমন আমারই এখন আছে। আমি এই জন্য আরো বলছি, প্রাচীনকালে সে স্ত্রী হোক পুরুষ হোক, এখন তিলকের যে স্বরূপটা দেখছেন এটা আমাদের ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন রকম। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেই নিত্যানন্দ পরিবারের এক তিলক, অদ্বৈত পরিবারের এক তিলক, এটা জাস্ট গ্রুপটাকে বোঝানোর জন্য। তিলক দর্শন করলে, এই তিলকটা দর্শন করলে বলবে যে হ্যাঁ নিত্যানন্দ পরিবার, হ্যাঁ বটপত্র তিলক দর্শন এই অদ্বৈত পরিবার, এটা। কিন্তু তিলক অর্থাৎ ঊর্ধ্বপুণ্ড্র ছাড়া আধ্যাত্মিক কর্ম ইত্যাদি হয় না। মুসলিমদের যেমন এই আপনি গুরুদুয়ারাতে ঢুকতে যান, আপনাকে মাথা আবরণ দিতে হবে, ঢাকতেই হবে। ঠিক তেমন ভাবেই সনাতন ধর্মের যে কোনো আচরণের ক্ষেত্রেই আপনি পুজোতে বসবেন, দুর্গা পুজো হোক, এ পুজো হোক, একটা টিকা দিয়ে দেবে সামনে, কারণ ঊর্ধ্বপুণ্ড্র ছাড়া কোনো কর্ম হয় না। শৈব কর্ম করতে যাবেন, দ্রৈবলিক আপনাকে দিতেই হবে, নাহলে সেই কর্ম সম্পন্ন হবে না। এখানে লজ্জার কিছু নেই। ওই যে বললাম যে আমরা বাইরে আধুনিক হয়ে মনে হতে পারি। আচ্ছা, তিলকের যে এই ভ্যাটটা, বিভিন্ন ধরনের তিলক হয়, এটা কিভাবে আমি বুঝবো যে আমার এই তিলকটাই করা উচিত? ধরুন আপনি কোনো একটা ট্র্যাডিশনকে ফলো করছেন। আচ্ছা, আপনি একজনকে আপনার ভালো লেগেছে, আপনি তাকে ফলো করছেন। এবার তিনি যে ট্র্যাডিশনটাকে ফলো করছেন, তিনি যে তিলক করছেন, আপনারও কর্তব্য তখন সেই ট্র্যাডিশনটাকে যাতে আপনাকে লোকে দেখলেই, কারণ প্রত্যেকটা ট্র্যাডিশনের, যেমন শৈবদের একরকম জ্ঞান, বৈষ্ণবদের একরকম পথ, তাই না? আমি যখনই একজনকে ত্রৈবলিক দেখব তখন তার সঙ্গে সেইভাবেই কথা বলবো। আচ্ছা, তার সাথে সেইভাবেই কথা বলবো যে আমি আগেই জানবো যে এ হচ্ছে শৈব। এই তিলক দর্শন করে আমি আগেই জানবো যে এ বৈষ্ণব, সুতরাং তার সাথে আমি সেইভাবেই কথা বলবো, তার ওই পথকে মর্যাদা দিয়ে, তাকে কখনো ক্ষুণ্ণ করব না। এই জন্যই এই ট্র্যাডিশনাল তিলকের মহিমা, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন বিষয়, ভিন্ন ভিন্ন তিলক, এবং তিলকটা অপরিহার্য, তিলকটা করতেই হয়, এখানে লজ্জার কিছু নেই।
ওই যে বললাম আধুনিকতা আমাদের বাইরে, ভিতরে নেই। একদম। হরিভক্তি প্রচারিণী সভার মাধ্যমে আগরতলায় আপনি বহুদিন ধরে ভারতীয় সংস্কৃতি প্রচার করে আসছেন। এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হরিভক্তি প্রচারিণী সভা আমার পিতা প্রভু প্রপাত মদন গোপাল গোস্বামী তিনি প্রতিষ্ঠা করেন, এবং হরিভক্তি প্রচারিণী সভার একটা মোটো আছে। সেই মোটোটা হচ্ছে জীব সেবার সংকল্পকে হৃদয়ে নিয়ে শ্রী গৌর ভাবাদর্শের প্রচার এবং প্রসার। শুধু যে আমরা এই কীর্তন পাঠ এসবের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। এইখানেই আপনাদের এই আগরতলা শহরেই সুদীর্ঘ কাল ধরে এই গৌর পূর্ণিমা উৎসব আমরা হরিভক্তি প্রচারিণী সভা পালন করছে শিববাড়ি প্রাঙ্গণে। আচ্ছা, ওই সেন্ট্রাল রোড শিববাড়ি, ওই শিববাড়ি প্রাঙ্গণে এই এখনো চলছে। নতুন মন্দির বিনির্মিত হচ্ছে, ওইখানে মন্দির নির্মিত হচ্ছে না, মন্দিরটা নির্মিত হচ্ছে গোলবাজারে, কিন্তু আচ্ছা। আমাদের এই দোল পূর্ণিমার অনুষ্ঠানটা হয় ওই শিববাড়ি প্রাঙ্গণে। শিববাড়ি প্রাঙ্গণে ওখানে বড় আছে, ভক্ত সমাগম ওখানে অনেক হতে পারে। এই জন্য ওই স্থানটাকেই পিতাপ্রভু ওই মহারাজের আমল থেকেই ওই স্থানটাকেই মানে নির্ণয় করে ওইখানে করে আসছি আমরা। এবং এই অনুষ্ঠানের সাথে সাথে যেমন পাঠ কীর্তন হয়, মঙ্গলা আরতি, নগর পরিক্রমা, প্রত্যেক দিন প্রভাতে আমরা কীর্তন নিয়ে শহরের এই পথে পথে ঘুরি, যাতে মানুষ চোখটা খুলেই একটু হরিনাম শুনতে পায়, যে তাদের দিনটা যেন আনন্দের হয়। চৈতন্য মহাপ্রভুর সেই মতো একইভাবে আমরা ওই কীর্তন করতে করতে, নাচতে নাচতে, ভক্তরা নাচতে নাচতে, কীর্তন করতে করতে আমরা ওই নগরের পথে পথে এক এক দিন এক এক দিকে আমরা যাই। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ওই যে বললাম জীব সেবার সংকল্পকে হৃদয়ে নিয়ে, সেই সঙ্গে আমরা জীব সেবার সংকল্প আমরা করি। যেমন বিভিন্ন সময় আমরা এইবারও আমাদের অনুষ্ঠানে ব্লাড ক্যাম্প হয়েছে 9ই মার্চ, তারপরে 11ই মার্চ হয়েছে আপনার ওই রেশন কিট ডিস্ট্রিবিউশন। রোটারি ক্লাব এবং আমাদের হরিভক্তি প্রচারিণী সভা যুগ্মভাবে তারা মানে অগণিত মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে। চাল, ডাল, লবণ, মশলা, তেল, এই সমস্ত কিছু আমরা বিতরণ করেছি। তার আগে ওই যে বললাম 9ই মার্চ ব্লাড ক্যাম্প, কোনোবার আমরা বস্ত্র বিতরণ করি, কম্বল বিতরণ করি, মেডিকেল ক্যাম্প করি। তারপরে এই যে বৃদ্ধাশ্রম, এই এখানেই আছে আপন ঘর বৃদ্ধাশ্রম, এখানে আমরা বেশ কয়েক বছর আমরা এখানে এসে তাদের মধ্যে আমরা করেছি। আমরা সকলে এসে এখানে তাদের মধ্যে উৎসবও করেছি, সকলকে নিয়ে, সেই বৃদ্ধাদের নিয়ে আমরা উৎসব করেছি। তখন আগে যিনি ছিলেন তিনি তো মারা গিয়েছেন। তারপরে ওই যে অনাথ আশ্রম, এই রোজভ্যালির কাছে যে একটা অনাথ আশ্রম আছে, ওইখানে গিয়ে আমরা তাদের মধ্যে আমরা সাহায্য বিতরণ করেছি। একদিন ওদের সকলকে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে ওই আমরা গিয়েছি ঘুরতে, আমি এবং কিশলয় ঘোষ আমরা গিয়েছি ঘুরতে। তা তখন ওইখানে বসে বসে ওই রোজভ্যালি তখন চালু ছিল, এই পার্কটা, ওয়াটার পার্ক, সেই মিউজিকগুলো শোনা যাচ্ছে। তা বাচ্চাগুলোর সঙ্গে আমরা খুব হাসি খেলা করছি বসে ওইখানে, এই বাইরেই বসে। তা একটা বাচ্চা এসে বলছে যে ও গুরুদেব ওইখানে কি আছে, ওখানে এত গান হচ্ছে, নিয়ে যাবে আমাদের? বলে ঠিক আছে, তোরা যাবি? বলে যে হ্যাঁ যাবো। রোজভ্যালির সঙ্গে কথা বলে ওইখানে যত বাচ্চা ছিল, একদিন আমি নিয়ে গিয়েছিলাম সবাইকে। ওই রোজভ্যালির যত কটা রাইড আছে সেই রাইডগুলো চড়িয়েছি, সে ওয়াটার পার্কে যতগুলো আছে সবগুলো করিয়েছি, খুব আনন্দ করেছি। তা এইরকম আমরা প্রতি বছর এইরকম আমাদের সামাজিক সমাজসেবামূলক কর্মসূচি আমরা রাখি। সামনে যেহেতু দোল পূর্ণিমা, হরিভক্তি প্রচারিণী সভার যে কর্মসূচিগুলো আপনারা হাতে নিয়েছেন, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, সেটাই তো বললাম যে এবার আমরা রেশন কিট ডিস্ট্রিবিউশন করেছি, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় উপস্থিত ছিলেন নিজে। তারপরে ব্লাড ক্যাম্পের দিন আমাদের উপাধ্যক্ষ মাননীয় রামপ্রসাদ পাল মহাশয় উপস্থিত ছিলেন ব্লাড ক্যাম্পের দিনও।
তবে এখন ত্রিপুরায় ব্লাড ব্যাংকের যারা, তারা বললেন যে ব্লাডের খুব ক্রাইসিস চলছে। ক্রাইসিস তো চলছে, কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে। আগে আমাদের ব্লাড ক্যাম্পে আমরা দেখেছি 150-200 এরকম হতো, কিন্তু যত দিন যাচ্ছে সেই রক্তদাতার সংখ্যা কেন কমে যাচ্ছে জানি না। হয়তোবা কিছু একটা সচেতনতার অভাব, সচেতনতার অভাব, বা আমরা চেষ্টা করি, ব্যস্ততাও হতে পারে। তবে আমরা সাধারণত এই ব্লাড ক্যাম্পের দিনটা আমরা রবিবার দেখে করি, যাতে মানুষ ফ্রি থাকে। কারণ রবিবার অন্যান্য দিন থাকলে অফিস থাকে, ব্যবসা থাকে, আর রবিবার দিন অফিসও নেই, ব্যবসার দোকানপাটও বন্ধ, যাতে আসতে পারে। এই জন্য আমরা রবিবার দেখে ওটা করি। তবে দেখছি যে এখন রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে। যাই হোক, এই মানুষকে আরো একটু সচেতন হতে হবে এই ব্যাপারগুলোতে, একদম। কারণ রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। অবশ্যই অংশ। আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে এবার ছেড়ে দিতে হবে আমাদের, কিন্তু জানার তো শেষ নেই, আরো অনেক কিছু কথা বলার, আবার জানবো আপনার কাছ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে যেহেতু আজকে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা তিথিতে আমরা এখানে আপনার সামনে আসতে পেরেছি আমি বিশেষ করে, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মহাপ্রভুর ভাবাদর্শকে আপনারা হৃদয় থেকে গ্রহণ করে বুঝে, ওই অন্ধের মতো অনুসরণ করার কথা বলছি না। আমাদের সনাতন ধর্ম অন্ধভাবে চলার কথা বলে না। যা করবেন বুঝে করুন। এবং দোল উৎসব তো আনন্দের উৎসব, তাই না? আমরা সকলে আনন্দ করব, কিন্তু এটাও দেখতে হবে আমাদের আনন্দ আরেকজনের দুঃখের কারণ না হয়। সেইভাবে সচেতনভাবে আপনারা সকলে দোল উৎসব পালন করুন। সকলকে জানাই, সমগ্র ত্রিপুরাবাসী এবং সমগ্র বিশ্ববাসীকে দোল পূর্ণিমার, গৌর পূর্ণিমার অনন্ত কোটি শুভেচ্ছা জানাই। আপনারা আনন্দ করুন। মহাপ্রভুর চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি। আপনাদের জীবন সুখের হোক, আনন্দের হোক। জয় নিতাই। অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি এসেছেন আমাদের মাঝে, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো থাকবেন, আবার দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। একদম। আবার চেষ্টা করব, এখানে যখন সময় দিতে পারবো নিশ্চয়ই আসবো। একদম ঠিক। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রভুর সাথে বিভিন্ন বিষয়, আমাদের সনাতন ধর্ম নিয়ে বিভিন্ন দিক আমরা আজকে জানতে পেরেছি। জানা অজানা অনেক তথ্য আমরা পেরেছি জানতে। আজ যেহেতু দোল পূর্ণিমা, একটাই কথা বলবো, প্রভু যেটা বলেছেন যে আমাদের আনন্দ যাতে কারণ নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, আনন্দটা যাতে আমরা সবাই মিলে উপভোগ করতে পারি, এবং আনন্দের ধারা, এই রঙের উৎসব আমরা রঙে রঙে রঙিন হয়ে আমাদের জীবনটাকেও রাঙিয়ে তুলতে পারি। এ বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আয়োজনে। নমস্কার।